প্যানভিশন টিভি প্রেজেন্টস। ইসলামের রাজনীতি দীর্ঘদিন ধরে এই ভারতীয় উপমহাদেশে চলে আসছে, কিন্তু এদেশের মানুষ ইসলামের রাজনীতিকে সহজে বুঝতে চায়নি। ইদানিং মনে হচ্ছে কিছুটা বুঝতে শুরু করেছে। এ বিষয়ে পূর্ববর্তী জামানায় নবী রাসূলগণ কি ভূমিকা রেখেছেন, পবিত্র কোরআনে এ বিষয়ে কি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি আলোচনা হয়েছে, বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনেছি। একটা বিষয় নিয়ে আমাদের আলেমদের মধ্যে বিতর্ক আছে, সেটা হচ্ছে ইসলামে গণতন্ত্র জায়েজ কিনা। এটা নিয়ে বিতর্ক আছে। সোজা সাপটা যদি বলতে হয় তাহলে বলবো যে ইসলামে গণতন্ত্র জায়েজ নেই, এটা হারাম। ইসলামে গণতন্ত্র হারাম। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ইসলামী দলগুলো তো গণতন্ত্র মেনেই এদেশে রাজনীতি করছে। আসলে ইসলামী দলগুলো গণতন্ত্র মেনে রাজনীতি করছে এটার সাথে আমি একমত না। গণতন্ত্র এবং গণভোট দুইটা আলাদা জিনিস। ইসলামে গণভোট জায়েজ, জনগণের মতামত কোনো বিষয়ে নেয়া এটা জায়েজ, এটা সুন্নত বলা চলে। আমরা এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা শুনবো ইসলামে গণতন্ত্র জায়েজ কিনা। আমরা যদি গণতন্ত্র শব্দের বিশ্লেষণ করি তাহলে কি পাই? গণতন্ত্র, গণ মানে জনগণ, সাধারণ মানুষ, পাবলিক, এবং এটা হচ্ছে গণ। আর তন্ত্র মানে পদ্ধতি, ব্যবস্থাপনা, বন্দোবস্ত, আইন, বিধান, গঠনতন্ত্র ইত্যাদি। এখন গণতন্ত্র মানে জনগণের ব্যবস্থাপনা, জনগণের তন্ত্র, জনগণের দ্বারা প্রণীত কোনো বিধি ব্যবস্থা। গণতন্ত্রের অর্থ হচ্ছে এটা। কিন্তু জনগণের দ্বারা প্রণীত বিধি ব্যবস্থা এটা ইসলাম সমর্থন করে না। যদি ইসলাম এটা সমর্থন করত তাহলে যুগ যুগ ধরে নবী রাসূলগণ এসে আসমানি কিতাবের বাণী শোনাতেন না। তারা ওই জনগণকে নিয়ে বসতেন, বসে তাদের মতামত নিয়েই তন্ত্র ঠিক করতেন, জনগণের মতামত নিয়েই তারা কিভাবে সমাজ চলবে সেটা ঠিক করতেন। কিন্তু কোনো নবী রাসূল এসে জনগণকে জিজ্ঞাসা করেন নাই যে তোমাদের মতামত কি, আমরা এই ব্যাপারে কি আইন প্রণয়ন করতে পারি, কি বিধি ব্যবস্থা আমরা নির্মাণ করতে পারি, তৈরি করতে পারি। এটা কিন্তু নবী রাসূলগণ এসে জিজ্ঞাসা করেন নাই। নবী রাসূলগণ জনগণকে আসমানি বিধান, আসমানি তন্ত্র, আসমানি ব্যবস্থাপনা, আসমানি বন্দোবস্ত জানিয়ে দিয়েছেন। এটাই ছিল তাদের কাজ। এখন যারা নাকি ইসলামী রাজনীতি করেন তারা কি করেন? তারা পরিষ্কারই বলেন যে আমরা কোরআন অনুযায়ী দেশ চালাতে চাই, আমরা রাসূলের আদর্শ অনুযায়ী দেশ চালাতে চাই, আমরা এই সমাজটাকে কোরআনের ছাঁচে গড়ে তুলতে চাই। সুতরাং তাদের যে এই চিন্তা এটা গণতন্ত্র নয়। হ্যাঁ, এই গণতন্ত্রে তাদের উত্তরণটা কিভাবে হবে? আমাদের দেশে যে প্রচলিত গণতন্ত্র আছে এটাকেও তো আমরা গণতন্ত্র বলতে পারি না। আমাদের দেশের সংবিধান কিন্তু এ দেশের 18 কোটি 19 কোটি মানুষ তৈরি করে না। এই সংবিধান তৈরি করেছে গুটি কয়েক মানুষ, যাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়ে পাশ করায়ছে। তারা সংসদে গিয়েছে, সেখানে আইন প্রণয়ন করেছে বা করে। এবং আমাদের মূল সংবিধান যখন তৈরি হয় তখন কিন্তু জনগণের ভোটে পাশকৃত লোকেরা সেই সংবিধান তৈরি করেনি, ডক্টর কামাল সহ কয়েকজন তৈরি করেছেন। সুতরাং এই যে তন্ত্রটা বাংলাদেশের তৈরি হলো, যেটাকে আমরা আমাদের সংবিধান বলি, এই সংবিধান কিন্তু জনগণের দ্বারা প্রণীত সংবিধান নয়। এবং সেই সংবিধানের মধ্যে এমন কিছু ধারা ছিল যেই ধারাগুলোর সাথে এদেশের জনগণ একমত ছিল না, তাদের উপরে সেই ধারাগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ওই সংবিধানের ধারাগুলো, কথাগুলো যে গণতন্ত্র ছিল না, জনগণের তন্ত্র ছিল না, এটাই স্পষ্ট। সম্মানিত দিনদার মুসল্লিগণ, বলেছিলাম
ইসলামে গণতন্ত্র জায়েজ নেই। গণতন্ত্র বলতে জনগণের দ্বারা প্রণীত কোনো বিধি ব্যবস্থা, কোনো বন্দোবস্ত, কোনো সংবিধান, এটা ইসলাম মানে না। ইসলাম কেন মানে না, এ ব্যাপারে ইসলামের কি কথা আছে সেটা আমরা একটু কোরআন সুন্নাহ থেকে জেনে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল গাফিরের 12 নম্বর আয়াতে বলেছেন, সূরা আল গাফির আয়াত নাম্বার 12, আল্লাহ তাআলা বলছেন, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম। ব্যাপারটা এই যে যখন এক আল্লাহর বিধানের দিকে লোকদেরকে ডাকা হয় তখন তোমরা কি করো, আল্লাহর এই বিধানকে, আল্লাহর দিকে আহ্বানকে অস্বীকার করো। ওয়াই ইউশরাক বিহি, আর যদি আল্লাহর সাথে শিরিক করা হয়, তুমিনু, তখন তোমরা সেটাকে বিশ্বাস করো, সেটা মেনে নাও। পরিষ্কার কথা যে আল্লাহর দিকে যখন মানুষকে ডাকা হয় তখন কি হয়, তোমরা মানুষেরা আল্লাহকে অস্বীকার করো, কুফরি করো। আর যখন শিরিকের দিকে, যে আল্লাহর সাথে অংশীদার যখন স্থাপন করা হয়, যে কার্ল মার্কস, লেনিন, এর মাও সেতুং, এরূপ যারা আছে তারা বিধান প্রণয়ন করবে, তারা হবে আমাদের প্রভু, এমনটা যখন তোমাদের সামনে আসে তখন তোমরা সেটাকে মেনে নাও, বিশ্বাস করো। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। হে দুনিয়ার মানুষেরা জেনে নাও, তন্ত্র দেওয়ার ক্ষমতা, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার কোনো মানুষের তন্ত্র, দুনিয়ার কোনো মানুষের বিধান চলবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। একমাত্র আনুগত্য করতে হবে, দাসত্ব করতে হবে আল্লাহ তাআলার, কারণ বিধান বা তন্ত্র দেওয়ার মালিক একমাত্র তিনি। সূরা ইউসুফের 38, 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি অনুসরণ করি আমার পিতা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের বিধি ব্যবস্থা, জীবন ব্যবস্থা, ধর্ম। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন। আমাদের জন্য সমীচীন নয়, আমাদের জন্য উচিত নয় আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস। আল্লাহ তাআলার যেই বিধি ব্যবস্থা আছে এটা আমাদের উপরে এবং মানুষের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। ইয়া সাহিবাই সিজনি। তিনি ওই জেলখানায় যেই দুইজন লোকের উপরে শাস্তি অর্পিত হয়েছিল আজিজি মিশরের মাধ্যমে, সেই দুই লোককে উল্লেখ তিনি দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ইয়া সাহিবাই সিজন, হে জেলখানার দুইজন ব্যক্তি, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ভিন্ন ভিন্ন প্রভু যারা আছে তারা কল্যাণকর নাকি প্রবল ক্ষমতাধর আল্লাহ বেশি কল্যাণকর? তিনি প্রশ্ন করেছেন, তিনি বুঝাতে চেয়েছেন যে যারা নাকি বিভিন্নভাবে ক্ষমতার দাবিদার, দুনিয়াতে যারা দাপটের সাথে নিজেদেরকে ক্ষমতাধর মনে করছে, তারা মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। একমাত্র পরাক্রমশালী আল্লাহই হচ্ছেন মানুষের কল্যাণ দাতা, একমাত্র কল্যাণ দাতা। এরপরে তিনি বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। তোমরা যাদের ইবাদত করছো, যাদের দাসত্ব করছো, যাদের আনুগত্য করছো, যাদের বিধান মেনে নিচ্ছ, এরা হচ্ছে এমন কিছু নাম যেই নামগুলো তোমরা ঠিক করেছো, তোমাদের পূর্বপুরুষেরা এই নামগুলো ঠিক করেছে। মান সাল্লাল্লাহু বিহা মিন সুলতান। এ বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে নাই, কোনো প্রমাণ আসে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম, নির্দেশ, বিধান একমাত্র আল্লাহ দিতে পারেন। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। যিনি বিধান দিতে পারেন সেই আল্লাহ আদেশ দিয়েছেন, তোমরা তাকে ব্যতীত কারো দাসত্ব করবা না,
কারো ইবাদত করবা না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত সঠিক জীবন ব্যবস্থা। আল্লাহ বলে দিয়েছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, দিন মানে জীবন ব্যবস্থা, এটা হচ্ছে সঠিক জীবন ব্যবস্থা, এটা হচ্ছে সঠিক তন্ত্র, গঠনতন্ত্র। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ এটা জানে না, জানার চেষ্টা করে না, বুঝে না, বোঝার চেষ্টা করে না। সম্মানিত দিনদার মুসল্লিগণ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে বিধান বা তন্ত্র চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ যেই তন্ত্র দেন, যেই বিধান দেন, যেই ব্যবস্থাপনা দেন, সেটাই একমাত্র চলবে, অন্য কারো বিধান বা তন্ত্র চলবে না। সূরা ৩-এর ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সকল বিধানদাতার উপরে সর্বোচ্চ বিধানদাতা নন? মানে অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোপরি বিধানদাতা। সূরা কাহফের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন আসহাবে কাহফের লোকেরা গর্তের মধ্যে কত সময় ছিল সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্য সকল বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আবসির বিহি ওয়া আসমি, তিনি এ বিষয়ে সবচেয়ে ভালো দেখেন, সবচেয়ে ভালো শুনেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, আল্লাহ ব্যতীত দুনিয়ার মানুষের জন্য কোনো অভিভাবক নেই। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, তিনি তার বিধান দানের ক্ষেত্রে কাউকে অংশীদার করেন না। বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ একাই, এক্ষেত্রে তিনি কাউকেই শরিক করেন না, কারো কাছ থেকে বিধান তিনি নেন না, কাউকে বিধান দেওয়ার ক্ষমতাও দেন না, সমর্থনও করেন না। সূরা আল মায়েদার ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি যুগের বিধান চায়, জাহেলি যুগের নিয়ম কানুন চায়, জাহেলি যুগের গঠনতন্ত্র চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায় যারা, তাদের জন্য আল্লাহ তাআলার চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে? এই আয়াতগুলো স্পষ্ট করে দিচ্ছে যে তন্ত্র চলবে একমাত্র আল্লাহ কর্তৃক প্রণীত তন্ত্র, বিধান চলবে একমাত্র আল্লাহ কর্তৃক বিধান। সুতরাং গণতন্ত্র, মানুষের তৈরি তন্ত্র, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম বাস্তবায়নও করতে পারে না। এখন গণতন্ত্র আর গণভোট দুইটা আলাদা জিনিস। আমরা গণভোট নিয়ে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন জনগণের যে তন্ত্র আছে, এই তন্ত্রটা হচ্ছে তাদের মস্তিষ্ক থেকে নির্গত একটা চিন্তা। মানুষের মাথায় চিন্তা আসে, সেই চিন্তাটা কি, যে এটা করলে মনে হয় আমার ভালো হবে, এটা করলে জনগণের ভালো হবে। প্রথমে সে নিজের ভালো চিন্তা করে, তারপর জনগণের ভালো চিন্তা করে। দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে নিজের ভালো চিন্তা না কইরা শুধু জনগণের ভালো চিন্তা করে কোনো বিধান দিতে পারে। সে প্রথমে নিজের ভালোটা চিন্তা করে, নিজের সুখ চিন্তা করে। এই জন্য দেখবেন যে অনেক জায়গায় কি বলে, বিবাহ শাদীর প্রয়োজন নেই, অবিবাহিত সম্পর্ককে জায়েজ করা হয়েছে সাংবিধানিকভাবে। কারণ যারা সংবিধান প্রণয়ন করছে তারা মনে করেছে বিয়ে শাদী করে ঝামেলা করার দরকারটা কি, বিয়ে ছাড়া যদি সুখে থাকা যায় সেটাই করি, এই জন্য এটাকে তারা জায়েজ করে দিয়েছে। তাতে কি হয়েছে, পারিবারিক ভাঙ্গন, এবং সন্তানরা নিজেদের পিতৃ পরিচয়হীন অবস্থায় দুনিয়াতে বেঁচে আছে, তারা বলতে পারে না তাদের বাবাকে। এমন লক্ষ কোটি সন্তান পশ্চিমা দেশগুলোতে আছে, চীনে আছে, ভারতে আছে, যেই সন্তানেরা তাদের পিতৃ পরিচয় দেওয়ার অধিকার পায় না। এটা আছে, তাহলে তাদের ওই তন্ত্রের মধ্যে আছে যে এই পিতৃ পরিচয় ছাড়াই বাঁচতে পারবে, মাতৃ পরিচয় নিয়ে বাঁচুক, সমস্যাটা কোথায়? একজন মানুষের পিতৃ পরিচয় হচ্ছে মূল পরিচয়, কারণ তার জন্মের যে সূত্র সেটা পিতার থেকে আসে, বংশ পরিচয় পিতার থেকে আসে। ওরা নির্বংশ হয়ে যায় পশ্চিমা দেশে, যারা নাকি পারিবারিক বন্ধনকে ভেঙে দিয়ে, যারা নাকি অবৈধভাবে সন্তান জন্ম দিচ্ছে, তারা সেখানে একজন মানুষের পরিচয়কে ধ্বংস করে দিয়েছে, জঘন্য একটা অপরাধ করছে তারা।
যারা নাকি মদকে হারাম করেছে, তারা চিন্তা হালাল করেছে, তারা চিন্তা করেছে মদ খেলে তো ভালো লাগে, শরীরে একটু কেমন ভিন্ন ভাব চলে আসে, অতএব মদকে তারা হালাল করে দিয়েছে। যারা নাকি সুদকে হালাল করেছে, তারা চিন্তা করেছে সুদের মাধ্যমে তো প্রচুর ইনকাম করা যায়, সুতরাং এর মাধ্যমে আমাদের সুবিধা, এটাকে তা হালাল করে দিয়েছে। এভাবে শতে শতে জন অকল্যাণকর, মানুষের জন্য ক্ষতিকর তন্ত্র এবং মন্ত্র বিধান তারা তাদের সংবিধানে চালু করে দিয়েছে। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো তাদের চিন্তা থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই চিন্তাটাকে প্রত্যাখ্যান করেছেন, বলছেন যে এই সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তোমাদের চিন্তাটা সঠিক নয়, গ্রহণযোগ্য নয়। যদি আমার দেয়া বিধানের সাথে তোমাদের চিন্তা একমত হয়ে যায়, একরকম হয়ে যায়, তাহলে ওকে। আর যদি আমার দেয়া বিধানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে তোমাদের চিন্তা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করা হবে না। সম্মানিত দিনদার মুসল্লিগণ, জনগণের যে চিন্তা চেতনা, তাদের যে তন্ত্র মন্ত্র, এগুলো মানুষের জন্য কল্যাণকর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই বিষয়ে উল্লেখ করেছেন। সূরা আল বাকারার 20 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইন ইত্তাবাতা হুয়াহুম, হে রাসূল, আপনি যদি জনগণের কাল্পনিক মতাদর্শ অনুসরণ করেন, আহওয়া বলতে বোঝায় কাল্পনিক মতাদর্শ, আপনি যদি জনগণের কাল্পনিক মতাদর্শ অনুসরণ করেন, বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি, আপনার কাছে আসমানি এলেম আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে বিধি ব্যবস্থা আসার পরেও যদি আপনি জনগণের, সাধারণ মানুষের কাল্পনিক মতাদর্শ অনুসরণ করেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো অভিভাবক থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। বলা চলে আল্লাহ তাআলা রাসূলকে কি করলেন? ভয় দেখিয়ে দিলেন যে আপনি সাধারণ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী সমাজ বিপ্লব, সমাজ পরিচালনা করার কোনো পদক্ষেপ নেবেন না, এটা করা যাবে না। আমি যে বিধিবিধান আপনাকে দিয়েছি, আপনি সেটা অনুসরণ করে এই সমাজকে পরিবর্তনের চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার যত ঝুঁকি নিতে হয়, সেই ঝুঁকি আপনি নেবেন। আমি আপনার পাশে আছি, আমি আপনার সাহায্যকারী আছি। আর আমার বিধান বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো মত পথ অনুসরণ করেন, যেটা মানুষের মস্তিষ্ক থেকে এসেছে, তাহলে আপনি আমাকে পাবেন না, আমার সাহায্য পাবেন না। সূরা নজমের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যাদের উপাসনা করছো, এই নামগুলো তোমরা ঠিক করে দিয়েছো, তোমাদের পিতৃপুরুষের এই নামগুলো ঠিক করে দিয়েছে। মান সাল্লাল্লাহু বিহা মিন সুলতান, এ বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বৈধতা নেই, কোনো বৈধতা নেই। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, এই সমাজের মানুষেরা তাদের ধারণাকে অনুসরণ করে, তাদের কল্পনাকে অনুসরণ করে। ওয়ামা তাহওয়াল আনফুস, তারা কাল্পনিকভাবে যেই মতাদর্শ ঠিক করে সেটাকেই তারা অনুসরণ করে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সঠিক পথ নির্দেশিকা, সঠিক মতাদর্শ, সঠিক দিক নির্দেশনা, সঠিক ব্যবস্থাপনা এসেছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে দুনিয়ার মানুষের যে চিন্তা চেতনা, এটার উপর ভিত্তি করে যেই গঠনতন্ত্র হয়, সেটা মানুষের জন্য কল্যাণকর নয়। সূরা কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, হে রাসূল, আপনি তাদের সাথে ধৈর্য সহকারে টিকে থাকুন, যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে। তাদের সাথে আপনি ধৈর্য সহকারে টিকে থাকেন। ইউরিদুনা ওয়াজহাহু, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়ালা তাউদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, হে রাসূল, আপনি আপনার চক্ষুকে তাদের থেকে অন্যদিকে ফিরিয়ে নেবেন না দুনিয়ার কোনো চাকচিক্য দেখে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিভিন্ন তন্ত্রমন্ত্র দেখে আপনি আবেগ আপ্লুত হবেন না, দুনিয়ার কোনো চমক দেখে আপনি আশ্চর্য হবেন না, এবং যারা আপনার অনুসারী আছে তাদের থেকে আপনার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু,
আমি যার অন্তরকে গাফেল করে দিয়েছি আন যিকরিনা, আমার বিধান থেকে, আমার স্মরণ থেকে, আপনি তাদেরকে অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং যে ব্যক্তি নাকি নিজের কাল্পনিক মতাদর্শ অনুসরণ করে এবং যে নাকি বাড়াবাড়ি করে, তাকে আপনি কখনো অনুসরণ করবেন না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে দুনিয়ার মানুষ যারা আছে তারা হলো আল্লাহর দাস, আল্লাহর গোলাম। গোলাম কখনো বিধান প্রণয়ন করতে পারে না। সুতরাং গোলামের কাজ হচ্ছে বিধান অনুসরণ করা, গোলামের কাজ হচ্ছে মনিবের আনুগত্য করা, মনিবের নির্দেশ মতো চলা। সে নিজে বিধান তৈরি করে নিজের সুবিধা মতো চলবে, এটা কোনো মনিব মেনে নিতে পারে না। সুতরাং ইসলামে গণতন্ত্র নেই। গণভোট ইসলামে আছে কিনা এ বিষয়ে আমরা আলোচনা করব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিধান দিলেন, এই বিধানের মধ্যে কি কল্যাণ আছে? আমরা অনেক সময় নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে আল্লাহ তাআলার বিধান এই সমাজের মানুষের জন্য আল্লাহ দিয়েছেন, এতে এমন কি কল্যাণ আছে? হ্যাঁ, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের মধ্যেই এই দুনিয়ার মানুষের জন্য, সমাজের মানুষের জন্য কল্যাণ নিহিত আছে। এমন একটি বিধানও খুঁজে পাওয়া যাবে না যাকে যদি সুস্থ বিবেক দিয়ে চিন্তা করা হয়, বৈজ্ঞানিক যুক্তিতে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে অকল্যাণকর মনে হবে এমন একটা বিধানও আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য আসে নাই। আমরা যদি মদ হারামের দিকে তাকাই, যে মদ কিভাবে হারাম হলো দুনিয়ার মানুষের জন্য, সুদ কিভাবে হারাম হলো, তাহলে দেখতে পাই যে আল্লাহ তাআলা মানুষের কল্যাণ যেভাবে সেভাবে হারামটা করেছেন। মানুষের কল্যাণ যেভাবে সেভাবে মদ হারাম করেছেন। এমন কিন্তু হয় নাই যে আল্লাহ তাআলা দেখছেন মদের মধ্যে কল্যাণ, আল্লাহ তো জানেনি, সুতরাং একসাথে দুনিয়ার সব মানুষকে বলে দিলেন যে মদ খাওয়া যাবে না, এটা আমি হারাম করে দিলাম। এটা আল্লাহ তাআলা করেন নাই, বরং তিনি কি করেছেন? মানুষের কল্যাণটা যেভাবে সেভাবেই হারামটা করেছেন। সূরা নহলের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মদের বিষয়ে প্রথম আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আনাব, খেজুর এবং আঙ্গুরের যেই ফল আছে, খেজুর গাছ এবং আঙ্গুর গাছের যেই ফল আছে, এই ফল থেকে তোমরা কি করো? তাত্তাখিজুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা, তোমরা সেগুলো থেকে মাদক দ্রব্য বানাও, আবার নিজেদের স্বাস্থ্যকর যেই জীবিকা আছে সেই জীবিকাটাও তোমরা এই ফলগুলো থেকে গ্রহণ করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাদকতাকে নিষেধ করেন নাই, শুধু মানুষকে বলে দিয়েছেন যে তোমরা যেই সুস্থ থাকার জীবিকা যেটা এই ফলগুলো থেকে গ্রহণ করো, এটার মধ্যে মাদকতার মধ্যে পার্থক্য আছে, এটা আল্লাহ তাআলা শুধু জানিয়ে দিলেন। এটা সূরা নহলের 67 নম্বর আয়াতে। সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে মানুষকে সতর্ক করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল, মানুষেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন দুইটার মধ্যেই গুনাহ আছে, মদের মধ্যেও গুনাহ আছে এবং জুয়ার মধ্যেও গুনাহ আছে। মদের মধ্যেও ক্ষতি আছে, জুয়ার মধ্যেও ক্ষতি আছে। ওয়া মানাফিউ লিন্নাস, তবে এগুলোর মধ্যে মানুষের কিছু উপকারও আছে। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এখনো তোমাদের জন্য আমি মদ এবং জুয়াকে হারাম করি নাই, তবে এগুলোর মধ্যে তোমাদের ক্ষতির দিকটা বেশি। তোমরা কিছু উপকার পাও ঠিকই, কিন্তু বেশি ক্ষতি আছে। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিলেন। এই আয়াত নাজিলের পর অনেক সাহাবী মদ্যপান ছেড়ে দিলেন যারা মদ পান করতেন। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা নিসার 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা মাতাল থাকো। এর অর্থ হচ্ছে নামাজের পূর্বে তোমরা মদ পান করবা না, যেই অবস্থায় তোমাদের নামাজে গেলে সমস্যা হতে পারে। এখানে সাময়িকভাবে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন। দেখেন এই যে হারাম করার পর্যায়টা কিভাবে ধাপে ধাপে আল্লাহ তাআলা এগুচ্ছেন, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় তরিকুত তাদাররুজ, পর্যায়ক্রমিক পন্থা অবলম্বন করা। এই পর্যায়ক্রমিক পন্থা আল্লাহ তাআলা অবলম্বন করেছেন, মানুষ যেন হঠাৎ করে বিপদে না পড়ে যায়, তারা যেন সহনীয়ভাবে আল্লাহর বিধানকে গ্রহণ করতে পারে। এভাবে আল্লাহ তাআলা বিধানটা দিয়েছেন। যখন এই আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পর
অধিকাংশ সাহাবী মদ্যপান ছেড়ে দিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। তিনি বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রাসূলকে গিয়ে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে আপনি বলেন আল্লাহ যেন মদের ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা দিয়ে দেন। বারবার তিনি পীড়াপিড়ি করেছেন। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি স্থাপন এবং তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ, এগুলো পঙ্কিলতা, শয়তানি কর্মকাণ্ড, এগুলো থেকে তোমরা বিরত থাকো। এটা হলো মদ সংক্রান্ত সর্বশেষ আয়াত। এই আয়াত নাজিলের পর সকল মানুষ, আরব সমাজের সব মুসলিম মদ্যপান ছেড়ে দিলেন এবং হাদিস শরীফে এসেছে যে তাদের ঘরে মটকায় মটকায়, বড় বড় ড্রাম আছে আমাদের আজকের জমানায়, ওই জমানায় ড্রাম ছিল না, মটকা ছিল, মটকায় মটকায় মদ ছিল। সব মদ তারা রাস্তায় নিয়ে এমনভাবে ঢেলে দিয়েছে যে মদিনার অলি গলি সব মদে প্লাবিত হয়ে গিয়েছে। এভাবে তারা মদকে রাস্তায় ঢেলে দিয়েছে। এটা কখন সম্ভব হয়েছে? ওই প্রথম যে 3টা ধাপ ছিল, সেই ধাপগুলো অতিক্রম করার পর যখন তাদেরকে বলা হয় তোমাদের উপর মদ হারাম করা হয়েছে, তখন তারা মদ ছেড়ে দিয়েছে। তাহলে ইসলামের যে বিধান, এই বিধানটা মানুষের জন্য সহনীয়, মানুষের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, আমরা যারা নাকি বিভিন্ন মত পথের পিছে পিছে হাঁটি, আমরা যারা নাকি বিভিন্ন মতাদর্শকে আমাদের জন্য কল্যাণকর মনে করি, বাস্তবিক সেগুলো কল্যাণকর নয়। আমাদের জন্য কল্যাণকর মত এবং পথ হচ্ছে আল কোরআন, কল্যাণকর মতাদর্শ, কল্যাণকর তন্ত্র, কল্যাণকর ব্যবস্থাপনা হচ্ছে একমাত্র আল কোরআন এবং রাসূলের আদর্শ। সুতরাং আমরা আমাদের জীবন ব্যবস্থা হিসাবে এই মতাদর্শকেই গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ভিন্ন চিন্তা করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে বাদ অথবা অন্য কিছু কিন্তু এরকম চিন্তা করার সুযোগ নেই। আমরা এক বাক্যে, এক চিন্তায় একমত হতে হবে যে আমাদের জন্য আল কোরআন হচ্ছে একমাত্র বিধি ব্যবস্থা, আল কোরআন হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম গণতন্ত্রকে সমর্থন করছে না, ইসলাম ইসলামী শাসন ব্যবস্থাকে, কোরআনী তন্ত্রকে, রাসূলের তন্ত্রকে সমর্থন করে আমরা সেটার প্রতি ধাবিত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ নিজের জীবনে এবং এই সমাজে বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।